কোন ৫ রাশির মানুষের মধ্যে থাকে ভগবানের দেয়া বিশেষ শক্তি? কোন ৫ রাশির মানুষের কাছে গোটা জগৎ মাথা নত করে? কোন ৫ রাশিকে ভগবান এইরকম কৃপা করে এমন শক্তি প্রদান করেছেন? এই সব প্রশ্নের উত্তর আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে শুনুন, আপনাদের ভীষণই উপকারে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, আর অবশ্যই অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। চলুন শুরু করি। বন্ধুরা, পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যাদেরকে ভগবান এমন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, কিছু এমন বিশেষ রাশির মানুষ আছে গোটা জগৎ তারা জয় করার মতো ক্ষমতা রাখে। তবে এই তথ্য আরও গভীরে জানার জন্য এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনে প্রেস করুন এবং আরও এরকম নতুন ভিডিও জানার জন্য নোটিফিকেশান পেতে থাকুন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির মানুষের মধ্যে ঈশ্বরের দেয়া এই বিশেষ ক্ষমতা আছে। বন্ধুরা, অনেক সময় আপনারা দেখে থাকবেন কিছু মানুষ আছে যারা কোনো সংকল্প করে তা পূরণ করবেই, যে কাজ তারা হাতে নেবে সেটা সফলভাবে শেষ করবে। অনেক মানুষ আছে যাদের ব্যক্তিত্বই অনেক রকম হয়, দেখলে মনে হয় সবার থেকে আলাদা, ভিড়ের মধ্যে তারা উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়, বা কি এমন বিশেষত্ব আছে তাদের মধ্যে যে আর এই বিশেষত্বই বা কি হলো, কি আছে তাদের মধ্যে যে তারা এরকম সবার থেকে আলাদা? আর এই বিশেষত্বটাই হলো তাদের রাশি। হ্যাঁ বন্ধুরা, এই রাশির মাধ্যমেই এই রাশিচক্রের ৫ প্রকার এমন রাশি আছে এবং যা এমন মানুষদের সেই রাশিগুলো হয় তারাই বিশেষ ক্ষমতার লক্ষণীয় হয়ে থাকে। চলুন এক এক করে জেনে নেওয়া যাক এই রাশিগুলো কি কি। প্রথম ৫ নম্বরে যে রাশিটাকে আমি রাখবো সেটা হচ্ছে কন্যা রাশি। সর্বপ্রথম আমরা জানবো কন্যা রাশি সম্পর্কে। এই তালিকায় অন্তর্ভুক্ত ৫ম স্থান অধিকারকারী এই রাশি। এই রাশির মানুষেরা সবসময় পারফেকশনিস্ট হয়। তারা সকল কাজ নিজে হাতে করার জন্য আগ্রহ দেখান এবং সেই কাজটিকে নিখুঁতভাবে করতেও সফল হন। কন্যা রাশির জাতক জাতিকাদের সর্বদা নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময় পৌঁছে যাওয়ার এক অমূল্য ক্ষমতা রয়েছে। এদের কাছে আছে দূরদৃষ্টি, যা জন্ম থেকেই ভালোভাবেই বিকশিত হয় এবং মহাবিশ্বের পৃষ্ঠপোষকতায় এরা জীবনের বহুদূর পর্যন্ত এগিয়ে যায়। এটি এদের একটি অন্যতম অদম্য শক্তি, যার বিরোধিতা করার ক্ষমতা কারোর নেই। কন্যা রাশির মানুষেরা খুবই কমই ব্রহ্মাণ্ডের উচ্চতা ও হস্তক্ষেপের সম্মুখীন হয় এবং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও তাদের সমর্থন পায়। এই রাশির জাতক জাতিকারা খুবই কম ভাগ্যের পরিহাসের শিকার হন, কিন্তু আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং বিশাল জনগোষ্ঠীকে প্রভাবিত করে, তবে কন্যা রাশির মানুষেরাই সবচেয়ে কম ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এবার আমরা চতুর্থ স্থানে জানব বৃশ্চিক রাশির কথা। এই রাশির জাতক জাতিকারা যা কিছু করে তারা সেই কাজটিকে উৎসাহের সাথেই করে। তাদের জীবনের লক্ষ্য তাদের পথ নির্ধারণ করে। তারা যা একবার ঠিক করবে সেটাই তারা করে ছাড়বে। যদি তারা জীবনে কিছু অর্জন করার সিদ্ধান্ত নেয়, তাহলে যা কিছুই হয়ে থাক তারা সেই জিনিসটা অর্জন করেই ছাড়বে। তবে মাঝে মাঝে এদের মধ্যে দাম্ভিকতা লক্ষ্য করা যায়। তাদের যদি কিছু জিনিস পছন্দ হয় না, তারা সেটা সামনাসামনি মানুষের মুখের ওপর বলে দেয়। তাতে কে কী ভাবলো সেটা তাদের ভাবার কোনো বিষয়ই না। বৃশ্চিক রাশির লোকেদের নিজের আত্মার গভীরতার অন্বেষণ করেছে এবং স্বাভাবিক প্রবণ হয়। তাদের তীব্র আবেগপ্রবণ প্রকৃতি তাদের আধ্যাত্মিক সাধনাকে উৎসাহিত করে। তারা যে কোনো ঘটনার সত্যতা যাচাই করে থাকে এবং দেখার চেষ্টা করে এবং আত্মবিশ্বাসের প্রতি এদের প্রবল একটা লক্ষ্য করা যায়। এবার চলুন আমরা ৩ নম্বরে যে রাশিটাকে আমি রাখবো সেটা হচ্ছে ধনু রাশি সম্পর্কে। এই তালিকার ৩য় স্থানে আছে ধনু রাশি। তো এরকম এই ধনু রাশির মানুষরা একদম অপটিমেটিক বা ইতিবাচক মানুষের হয়ে থাকে এই রাশিটা। কখনো তারা হার না মানা এই রাশির বিশেষত্ব। জীবনে যে কোনো সমস্যার আসুক না কেন, এরা যেটার সম্মুখীন হতে পারবে, কারণ এদের বিশ্বাস এরা এই সমস্যা অতিক্রম করতে সফল হবে। মাঝে মাঝে মনে হয় মহাবিশ্ব বিপদ সংকেত দেওয়ার জন্য এই ধনুরাশিকে বেছে নিয়েছে। এটি তাদের একটি সহজজাত উপহার। এমনকি কেউ দুর্ঘটনার আভাস পেলে ধনুরাশির জাতক জাতিকারা সেই আভাস পেতে সক্ষম হয়। ধনুরাশির মানুষেরা অন্যান্য মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও কখনো কখনো তাদের কর্ম আলোকিত হয়ে যায়,
কিন্তু তবুও তারা অন্য মানুষদের ভাগ্য সংশোধন করতে সক্ষম। তাদের নিজেদের জীবনে পরিচালনা করা তাদের পক্ষে সহজ। তাদের শুধু ভগবানের কাছে অনুরোধ করতে হয়, বিশেষভাবে তাদের ইচ্ছের কথা বলতে হয়, তাহলেই তারা সকল কাজে সফলতা অর্জন করতে পারে। হতে পারে এই কারণেই ধনুরাশির মানুষরা আশাবাদী, কারণ তারা চলার পথে যতটাই কঠিনই আসুক না কেন বা যত কাঁটাই আসুক না কেন, তাদের মনের জেদ ও বিশ্বাস সাফল্যের সোজা রাস্তার দিকে নিয়ে যায়। চলুন বন্ধু, দ্বিতীয় রাশিটির কথা বলবো, সেটি হলো মীন রাশি। মীন রাশির লোকেরা খুবই অ্যাথিস্টিক বা চলুন বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় সব থেকে সৌভাগ্যবান রাশিটির কথা বলবো, সেটি হলো মীন রাশি। মীন রাশির লোকেরা খুবই অ্যাথিস্টিক বা স্বস্তিক হয়ে থাকে। এরা কাউকে ভরসা করতে পারে না, একমাত্র ঈশ্বরকে ছাড়া। মীন রাশির লোকেরা স্বপ্ন ও কল্পনার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা গভীরভাবে স্বগত এবং সংবেদনশীল হয়। মীন রাশির লোকেরা তাদের শিল্পকর্মে আবেগপ্রবণ হয়ে বন্দি করার ক্ষমতা রাখে। এই সকল কারণে এরা সুপ্রতিষ্ঠিতও হয়। মীন রাশির মানুষদের প্রায়শই সবচেয়ে আধ্যাত্মিকভাবে জাগরিত হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক জগতের সাথে মানুষদের প্রায় অদ্ভুত এক সম্পর্ক রয়েছে। তাদের গভীর সহানুভূতি এবং অন্তর্দৃষ্টি রয়েছে, যা তাদের ঈশ্বরের সাথে সংযোগ করতে এবং আধ্যাত্মিকতা স্পর্শ করতে সাহায্য করে। চলুন বন্ধুরা, তাহলে এবার আমরা জানতে চলেছি শেষ রাশির সম্পর্কে, যেটা রাশিচক্রের ভাগ্যবান রাশির মধ্যে মেষ রাশি সবচেয়ে এগিয়ে আছে। তো একদম প্রথম যে রাশিটা মেষ রাশি, এই মেষ রাশির জাতক জাতিকারা খুব সাহসী হয়ে থাকে। এদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি আছে। এই রাশিটির লোকেরা সবসময় টপে থাকার চেষ্টা করে এবং থাকেও। এদের সঙ্গে শক্তিশালী সাহসী ব্যক্তিত্বও আছে। তারা জীবনে সকল প্রকার কর্ম নির্ভীকভাবে গ্রহণ করতে পারে। তবে তাদের এই ধরনের ব্যক্তিত্ব তাদের অনেক সময় জেদি করে তুলতেও পারে। মাঝে মাঝে এই রাশির মানুষদের বিদ্রোহী মনোভাব প্রবণ করতে তুলতে পারে। মেষ রাশির লোকেরা ভালোভাবেই জানে সৌভাগ্য কাকে বলে। মহাবিশ্ব বা ইউনিভার্স তাদের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে। মহাবিশ্ব তাদের দিকে যেন ভালো সুযোগ সুবিধাগুলো প্রতিনিয়তই নিক্ষেপ করে চলেছে। দূর অন্তর্দৃষ্টির কারণ এই রাশির লোকেরা কখনোই হেরে যায় না, এবং যদি কখনো এমন ঘটে, তার উচ্চতর শক্তি তাদেরকে রক্ষা করতে ছুটে আসে। মেষ রাশিকে লোকেদের জীবনে যখন অনেক কিছু ভয়ানক ঘটে, তখন আশেপাশে উপস্থিত পরিচিত অপরিচিত ব্যক্তিরা দ্রুততার সাথে তাদেরকে যে কোনো পরিস্থিতি থেকে বের করতে আনতে চান। ঈশ্বর সবসময় মেষ রাশির জাতক জাতিকাদের সাথে সঠিক পথে পরিচালিত করে থাকেন।